নমস্কার। আজ আমি রান্না করব সর্ষে ইলিশ, যেটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি সর্ষে ইলিশের জন্য। শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা ফেড়ে নিয়েছি, দুটো খুবই সামান্য আদা, পোস্ত এবং সর্ষে। পোস্ত আর সর্ষে একসঙ্গে আর আদার টুকরো দিয়ে একসঙ্গে খুব মিহি করে বেটে নেব। এটা পাটাতে বাটলে খেতে সুস্বাদু হয়। আর এখানে মাছগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এটাকে এখন লবণ হলুদ মাখিয়ে সাইড করে রেখে দেব। মশলাটা প্রায় বাটা হয়ে গেছে। মশলাটা খুবই মিহি করে বেটে নিতে হবে। যদি মশলাটা একটু মোটা থেকে যায়, মানে কম বাটা থাকে, তাহলে মুখে সেটা বাঁধবে, দানা দানা মতো বাঁধবে। ওই জন্য মশলাটা খুব সুন্দর করে পাটায় ফেলে বেটে নিতে হবে। এটা যেহেতু পোস্ত আছে, এটা মিক্সারে বাটলে হবে না, মিহি হবে না। এইভাবে মশলাটা বেটে নিতে হবে। মশলাটা দেখুন কত সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এইভাবে মশলা বাটা হলে খেতে খুবই সুস্বাদু হবে। মশলাটা আমি বেটে নিয়েছি। এবার মাছগুলোকে এক এক করে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। খুব বেশি দেব না, প্রয়োজন হলে রান্নার নামানোর আগে টেস্ট করে তারপরে আবার দেওয়া। এটা আমার বাড়ির খাঁটি সর্ষের তেল, সর্ষে ভাঙানো, নিজেরা সর্ষে কিনি, সেই সর্ষে ভাঙানো খাঁটি সর্ষের তেল। এটাতে স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। এটা আর বেশি মাখানো লাগবে না, যেহেতু লবণ হলুদ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা আর দু টুকরো তেজপাতা।
আমি এবার এখানে দিয়ে দেব 1 ছোট চামচ কালো জিরে, কালো জিরাটা একটু ফুটিয়ে গেলে দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমার ব্যক্তিগতভাবে তেজপাতাটার গন্ধটা খুবই ভালো লাগে, যার জন্য আমি দিয়েছি। এখানে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা ফেড়ে রেখেছিলাম সেটা। এখন আমি দিয়ে দেব, এখানে আমি পোস্ত, সর্ষে এবং কাঁচা লঙ্কা, ভুল বলছি, শুকনো লঙ্কা খুব মিহি করে বেটে নিয়েছি। এর মধ্যে আমি 1 ছোট চামচ লবণ দিয়ে দিই আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিই। মশলাটা ভাজা হয়ে গেলে আমি গরম জল দিয়ে দেব। ঠান্ডা জল দিলেও হয়, তবে গরম জল দিলে আমার মনে হয় স্বাদটা একটু বেড়ে যায়। বাঙালিদের কাছে ইলিশ মাছটা একটা উৎসবের মতো। বিভিন্নভাবে নানা প্রকার আমাদের মা, দিদিমা, ঠাকুমারা এটা রান্না করে এসেছেন। এর মধ্যে মশলা প্রায় একই যায়, কেউ একটু কাঁচা দেয়, কেউ একটু ভেজে দেয়, বা কেউ একটু মাছটা হালকা করে ভেজে নেন, বা কেউ একটু কাঁচাই দিতে পছন্দ করেন। বিভিন্নভাবে আমরা ইলিশ মাছটার স্বাদ নিয়ে থাকি। এভাবে আমি যেভাবে রান্না করলাম, বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। মশলাটা প্রায় হয়ে এসেছে, আমি এবার এখানে গরম জল করে রেখেছি ওটা দিয়ে দেব। বেশি ভাজার দরকার নেই। এপাশে আমি ভাত চাপিয়েছিলাম, সেটা হাওয়া লেগে জালটা লেগে গেছিল, আবার চালিয়ে দিলাম। জলটা এই যে সঙ্গে সঙ্গে যে ফুটে গেল, এই যে একটা শব্দ হলো সম্বরা দেওয়ার মতো, এতেই স্বাদটা বোধহয় বেড়ে যায়। একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। আগে মাথাটা দিই। এই দুটো মাছ আমি রেখে দেব। এটাকে আমি কচুরলতি দিয়ে রান্না করব। এর মধ্যে যে মশলাটা মেখে আছে সেটাকে আমি দিয়ে দেব।
মশলার পাত্রটা আমি একটু ধুয়ে সেই জলটাও দিয়ে দেব। এবার হাই হিটে ফুল ফ্লেমে আমি এটাকে 5 মিনিট সেদ্ধ করে নেব। এটাকে ঢেকে দেব। হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। একবারে নামাতে গেলে পড়ে যাবে, যেহেতু আমার পাত্রটা ছোট, পাত্রে নামাবো ভেবেছি, ফ্রিজে রাখতে হয়, তো একবারে তো এতটা খাওয়া যাবে না, তো এটাকে এই প্রথম আমি এত টাটকা ইলিশ রান্না করলাম এবং খেয়ে দেখব টাটকা ইলিশ স্বাদটা কেমন। আমি এর আগে কখনো এই 2 দিন 1 দিন আগে ধরা ইলিশ কখনোই রান্না করিনি এবং খেয়েও দেখিনি। জানাবেন কেমন হয়েছে।